হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। শেয়ার করতে যাচ্ছি আরও একটি নতুন জায়গা। আজকে যাত্রা শুরু করছি শেনজেনপি রেলওয়ে স্টেশন থেকে। চারপাশটা একটু আপনাদেরকে দেখিয়ে নিই। শেনজেনপি রেলওয়ে স্টেশনটি খুবই সুন্দর। এটি শেনজেনের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন। স্টেশনটি খুবই সুন্দর। মাটির উপর এবং নিচে প্রতিটা কাজই খুবই সুনিপুণভাবে করা হয়েছে। চারপাশের পরিবেশটা খুবই মনোমুগ্ধকর। আমি এখন উপর থেকে নিচে নামলাম। খুব অবাক করা একটি বিষয় দেখুন, যে মেট্রো স্টেশনের বা বুলেট ট্রেন স্টেশন, এটা পুরোটাই হচ্ছে একটা কম্বাইন, চেঞ্জ করা যায় এখানে ট্রেনগুলো। তো মাটির নিচে বাস স্টেশনগুলো দেখুন, এখানে বাসের নাম্বার দেওয়া আছে। এই গেটগুলোর সামনে বাস এসে থামে। আমি হচ্ছে যাব E11 নাম্বারে। আমি আমার নাম্বারটা খুঁজতেছি, বাট অবাক হলাম যে এখানে বাসের সিস্টেমগুলো অন্যরকম। এই যে আমার বাস সামনে পেয়ে গেছি। বাট এটা আমি কনফিউজ ছিলাম যে আসলে এটা বাস স্টেশন না মেট্রো স্টেশন। কতটা সুন্দর করে অর্গানাইজ করা দেখছেন। আমি সত্যি খুবই অবাক হয়েছি এদের ব্যবস্থাপনা দেখে। আসলে একটা দেশ সুন্দর করতে চাইলে প্রতিটা সেক্টরই খুব ভালোভাবে অর্গানাইজ করা উচিত। তো এই জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, এখানে বিভিন্ন নাম্বারের বাস বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য এখান থেকে বাস ছেড়ে যায়। তো এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। আর এটা একটা বুলেট ট্রেন স্টেশন বা এখানে মেট্রো স্টেশন, সব কিছুই এক্সচেঞ্জ হয়। মানে ইন্টারকানেকশন আছে একটা। তো এটার ঠিক গ্রাউন্ড ফ্লোরে, এটা মনে হয় গ্রাউন্ড ফ্লোর নয়, নিচেও আরেকটা ফ্লোর আছে, দেখতে এরকম বিশাল। তো সেখান থেকে হচ্ছে বাসগুলো ছেড়ে যায় বিভিন্ন গন্তব্যে। এই যে আমার বাস চলে আসছে, এখন আমি বাসে উঠবো। দেখুন কি সুন্দরভাবে দরজাটা খুলে যাবে। তারপরে যে এখানে পেমেন্ট সিস্টেম আছে, এই কিউআর কোডে পেমেন্ট করে আমি এখন ঢুকবো। তো নিজের পেমেন্টটা তো আর ভিডিও করতে পারলাম না। এই যে বাচ্চাটা হচ্ছে, এদের যে কার্ড থাকে, আমাদের তো আর কার্ড নেই, এদের যে কার্ড থাকে কার্ডটা এখানে স্ক্যান করলে ও টাকা কেটে নেয়। এখানে যদি দেখাচ্ছে সর্বোচ্চ ভাড়া 10 টাকা, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব কমই কাটে, কারণ একদম শেষ প্রান্তে গেলে 10 টাকা কাটে। আমার হচ্ছে 7.5 RMB কেটেছে। আর এটা হচ্ছে ড্রাইভার, কত সুন্দর, খুব ভিআইপি একটা ব্যবস্থা। এটা বাসটা হচ্ছে স্কাই আর্থ কোম্পানির একটা গাড়ি। এখানে সব কিছুই আছে, ড্রাইভারের ইনফরমেশন। আর বাসটা মাত্র এখান থেকে ছাড়বে, সেজন্য খুব বেশি যাত্রী নেই। তাছাড়া কখনোই বাসগুলো আমাদের দেশের মতো ভরে যায় না, খুব কম যাত্রী থাকে। এখানে দেখতে পাচ্ছি যে ব্যাগ আছে, কেউ যদি বমি টমি করে সেজন্য কালো ব্যাগ রেখে দেওয়া আছে। তো বাস লক করে দেওয়া হয়েছে, আর আমি একদম সামনে সিটে বসেছি যেন ভিউ নিতে পারি সুন্দর করে। তো আমাদের বাস এখন ছেড়ে যাবে এখান থেকে। আমাদের বাস এখন আন্ডারগ্রাউন্ড থেকে যে বের হচ্ছে। দেখুন চারপাশের ভিউ কতটা সুন্দর। এটা হচ্ছে শেনজেন নর্থ রেলওয়ে স্টেশন, যেটা রেলওয়ে স্টেশনের বাইরের ভিউ। আমরা এখন বের হলাম, আর এই পাশটাই ছিল আমাদের রেলওয়ে স্টেশনটা। এই যে দেখতে পাচ্ছি বিশাল বিশাল বড়। এই যে ওই দিকেও কিছুটা দেখা যাচ্ছে। এই যে এটা ছিল আমাদের রেলওয়ে স্টেশন। তো আমরা রেলওয়ে স্টেশন থেকে বের হলাম। আর এই যে এটা হচ্ছে বুলেট ট্রেনের রাস্তা, অনেক সুন্দর করে এখানে নেট দেওয়া আছে তো সিকিউরিটির জন্য, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে অবস্থা। তো আমাদের জার্নি শুরু হলো। আর বাসগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির। এখানে ঝাঁকি টাকি কিছুই লাগে না, দেখতে মনে হচ্ছে যে বাসটা কিছুটা জাম্পিং করছে কিছু কিছু জায়গাতে, বাট খুবই স্মুথলি, সেটা গায়ে লাগে না। আমরা এখন যে পথটা ধরে যাচ্ছি খুবই সুন্দর। মাটি আমাদের মাথার উপর দিয়ে ফ্লাইওভারগুলো যাচ্ছে, সামনে টানেল, চারপাশের গাছগুলো ফুলে ফুলে একদম রঙিন হয়ে আছে, খুবই খুবই সুন্দর। আমি এখন খুব ইন্টারেস্টিং একটা জায়গাতে আছি। লোকেশনটা হচ্ছে শেনজেন আর হংকংয়ের যে বর্ডার বলা যায়, বর্ডার না, এখানে কোনো বেড়া নেই, কাস্টমসের মতো অনেকটা এয়ারপোর্টের স্টাইলে এখানে একটা ইয়ে করা আছে, যে দেখতে পাচ্ছেন। তো আমার ডান পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হংকং, আর এই রাস্তাটা হচ্ছে চায়নাতে। তো মানে বলতে গেলে একই পার্ট, জাস্ট আলাদা আর কি। তো হংকং বলতে আমরা যেটা বুঝি, যে রাস্তাটা দেখতে পাচ্ছেন উপরে,
এই রাস্তাটা হংকংয়ের দিকে চলে গিয়েছে চায়না থেকে, এবং গাড়িটা নিয়ে যে কোনো মানুষ যেতে পারে চাইনিজরা, তবে এখানে অবশ্যই বর্ডার চেকিংয়ের মতো একটা ফর্মালিটিস আছে, ওইটা মেনটেন করে সবাইকে হংকং প্রবেশ করতে হয় আর কি। আমার ডান পাশে যে পার্ট দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে এটা হংকং। এগুলো সবই হচ্ছে হংকং। মাঝখানে এখন দেখতে পাচ্ছি একটা জেলখানার বেড়ার মতো, আমাদের দেশে যেরকম তারকাটার বেড়া থাকে ওই রকম না, জাস্ট একটা নর্মাল বেড়ার মতো, বাট ভালোই স্ট্রং। নেটের মতো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হংকংয়ের বর্ডার আর কি। তো এই ছোট্ট বেড়াটি হচ্ছে হংকং আর চায়নার মধ্যে মেন ভূমির মধ্যে আলাদা করেছে আর কি। আর আমার চোখের সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উথং মাউন্টেন। এটা শেনজেনের সবচেয়ে উঁচু পাহাড়। এই যে, তো এই পাহাড়টি আমি অলরেডি হাইকিং করে ফেলেছি। এটা সর্বমোট 980 মিটারের মতো উঁচু। চোখের সামনে দেখে আসলে এতটা উঁচু মনে হয় না, কারণ পাহাড় সবসময় একটা মরিচিকার মতো, বাট এখানে উঠতে প্রায় 4 ঘন্টা মতো সময় লাগছিল আমার, বা কম বেশি হতে পারে। বাট সমস্যা হচ্ছে এটা খুবই খাড়া। এটার যে সিঁড়িগুলা, আমার লাইফে এখন পর্যন্ত যতগুলা পাহাড়ে হাইকিং করেছি সবচেয়ে বেশি খাড়া ছিল এই পাহাড়ের সিঁড়িগুলা। সিঁড়ি বলতে এখানে পাথর কেটে কেটে যে সিঁড়িগুলো তৈরি করা হয়েছে, একদম সলিড পাথর, কোনো ঢালাই না, ওই টাইপের আর কি। কিছু কিছু সিঁড়ি ছিল এরকম যে অ্যাক্সিডেন্ট হলে একদম মৃত্যু। এখানে নাকি প্রতি বছর কিছু মানুষ মারাও যায় এই উথং মাউন্টেন হাইকিং করতে গিয়ে। এই জায়গাটিতে একটার পর একটা ফ্লাইওভার, টানেল, মাঝখানে একটু গেট আবার টানেল, মাঝখানে একটু গেট আবার টানেল, এই একটা অবস্থা। প্রায় 10-15টা টানেল এরকম, কারণ এখানে টিলাগুলা খুব বেশি বড় না, যার ফলে একটা টানেলগুলো এরকম ডিসকানেক্টেড একটার সাথে একটা। এই রাস্তাটা এত সুন্দর, সামনে পুরোটাই হচ্ছে পাহাড়। ক্রমশ আমরা পাহাড়ের দিকে যাচ্ছি, যদিও আমরা কিছুক্ষণ পরপরই পাহাড়ের ভিতর দিয়ে টানেল পার হচ্ছি। তো এই জায়গার পরিবেশটা অন্যরকম। এখানে দেখুন রাস্তার বাঁ পাশে কত সুন্দর গোলাপ ফুল ফুটে আছে। গাছগুলো দেখতে অনেকটা তুলো গাছের মতো, কিন্তু ফুলগুলো খুব সুন্দর। এই যে এরাও কিন্তু উইকেন্ডগুলোতে এমন কিছু ফ্রেন্ড সার্কেল পাওয়া যায়, যারা 2 জন মিলে 3 জন মিলে বা একটা গ্রুপ ওয়াইজ বাইকে ঘুরতে আসে। অনেক সময় কাপলদেরও দেখা যায়। পাহাড় ঘেরা ছোট্ট একটি শহর এখানে। এই জায়গাটা থেকে আমি হচ্ছে বাস চেঞ্জ করে আবার নতুন একটি বাসে উঠতে হবে। অন্য বাসটিতে ধরে হচ্ছে আমি বিচে যাব। আমার বাস নাম্বার 583। এখনো বাস আসেনি, বাসের জন্য ওয়েট করছি। এখানে সব ধরনের দোকান আছে দেখা যায়, সুপার শপ থেকে শুরু করে সব কিছু, ইন্টারন্যাশনাল বিভিন্ন রেস্টুরেন্ট, ফুড চেইনগুলো যেগুলো আছে, সুপার শপও আছে। এটা ছিল আমার বাস স্ট্যান্ড। তো আমি চেক করে দেখলাম যে আমার বাস আসতে আরও 20 থেকে 25 মিনিটের মতো বাকি। অপোজিট পাশে তাকিয়ে দেখলাম যে এখানে একটা মুসলিম রেস্টুরেন্ট। আলহামদুলিল্লাহ, আসলে চায়নাতে মোটামুটি সব জায়গাতে মুসলিম রেস্টুরেন্ট পাওয়া যায়। তো আমি এখান থেকে হচ্ছে আমার দুপুরের খাবারটা সেরে নিব। যদি আমার কিছু স্ন্যাক্স নিয়ে আসছিলাম, যে কোনো মুসলিম খাবার না পেলে রুটি বা স্ন্যাক্স দিয়ে খাবারটা সেরে নিব। তো এখন আমি মুসলিম খাবারই খেতে পারবো। তো এখানে বিভিন্ন ধরনের মুসলিম রেস্টুরেন্ট আছে চায়নাতে। তো আমি এখন যেখানে আসছি এটা খুব সম্ভবত চিংহাই প্রদেশের মুসলিম, এরা সিনজিয়ান না, এটা মুসলিম। তো এখানে অনেক ধরনের খাবার আছে। দোকানে ঢোকার পর এখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল এক মেনু। তো আমি হচ্ছে চাইনিজ
খুব বেশি পড়তে পারি না, অল্প কিছু ক্যারেক্টার জানি। তো সেই জন্য এখানে এদের কিউআর কোড ব্যবস্থা করা আছে। এই কিউআর কোড স্ক্যান করলে উইচেট থেকে খাবারের মেনু অন হয়ে যায়, তখন আমি ছবি দেখে খাবার অর্ডার করতে পারি। আর এটা হচ্ছে ওদের ভিতরকার পরিবেশ, এখানে ওরা রান্নাবান্না করে। তো আমি অর্ডার করলাম, খুব দ্রুতই খাবার চলে আসবে। আর পরিবেশটা খুবই পরিচ্ছন্ন, খুবই সুন্দর করে ডেকোরেট করা। আর ফ্লোরগুলো হচ্ছে আপনার উডেন ডেকোরেশন করা, শীতের দিনগুলোতে খুব বেশি ঠান্ডা যেন না লাগে। আর উপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাইটিং করা আছে। এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। এখানে দেখতে পাচ্ছি হ্যান্ডমেড নুডলস, ফ্রেশ সিনজান স্যুপ, আর হচ্ছে কিছু বিফের স্লাইস দেওয়া আছে, কিছু ভেজিটেবলস আছে এখানে। এগুলো হচ্ছে ক্যাবেজের আচার, বাঁধাকপির আচার। একটা শুকনা না, কেমন জানি আচারের মতো টক টক লাগে, খুবই ভালো লাগে আমার কাছে এটা। এই আর কি, এখানে এই ধরনের সস দেওয়া থাকে, এটা ভিনেগার, এটা টক আর সসের মতো অনেকটা। আর একটা মরিচ থাকে ওদের, খুবই খুবই সুন্দর। এই যে মরিচটা, এটা হচ্ছে চায়নার ওদের ফেভারিট, সবাই খুব পছন্দ করে। খুব বেশি ঝাল না, কিন্তু একটা ফ্লেভার আছে, সাথে তিল মিক্স করা। আমি একটু নিয়েছি, ঠিক আছে। দেখে তো মানে ভয় পাওয়ার কিছু নাই, এখানে ঝাল নাই, জাস্ট ফ্লেভারের জন্য ইউজ করা হয় এটা। নুডলসটা মাখানোর পরে চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে। আর এই যে জিনিসটার কথা বললাম, যে বাঁধাকপির যে জিনিসটা আচারের মতো, এটাকে আপনারা অনেকে চিনতে পারেন। কোরিয়াতে এটা ইউজ করা হয় কিমচি নামে। তো চায়নাতে কিমচি বলে না, এটার ধরনটা একটু ডিফারেন্ট, কারণ কোরিয়ানরা মরিচ দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখে। চায়নাতে মরিচ ইউজ করে না, এরা লেবুর রস, ভিনেগার এই টাইপের কিছু একটা দিয়ে ম্যারিনেট করে, যেটা টক টক লাগে, এই আর কি। তো কোরিয়ানটা দেখতে লাল, আর চায়নারটা হচ্ছে দেখতে সবুজ, বা মানে ন্যাচারালি যেটা শুকানোর পরে আচারের মতো করলে যে কালারটা আসে ওই টাইপের। যে দীর্ঘ অপেক্ষার পর আমার বাস আসলো, এখানে বাস উঠবো। বাসগুলো আকারে কিছুটা ছোট, খুব বেশি সিট নেই, কয়টা সিট আছে এই তো 15 থেকে 16 জনের মতো বসা যায়, বাট মাঝখানে দাঁড়ানোর মতো এনাফ স্পেস আছে। যদিও এখানে খুব বেশি মানুষ হয় না বাসে, তারপরেও দাঁড়িয়ে যাওয়ার জন্য হ্যান্ডেল আছে উপরে ধরার জন্য। আর সামনের পরিবেশে তো বাসগুলোর মতোই অটোমেটিক পেমেন্ট এবং হেল্পার নেই, বাসগুলোতে শুধু ড্রাইভার থাকে, এই আর কি অবস্থা। তবে খুবই পরিষ্কার, এসি বাস সবগুলাই। বাস এখন পুরোপুরি পাহাড়ের মাঝখান দিয়ে চলে যাচ্ছে, দুপাশের পাহাড়, মাঝে মাঝে কিছু কিছু বাড়ি, কিছু কিছু এগ্রিকালচার প্রজেক্ট বা ফ্যাক্টরি টাইপের আছে। আর বেশিরভাগ হচ্ছে পাহাড়ের অংশ, পাহাড় করা হয়েছে, পাশের পাহাড়। আর মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে রাস্তার পাশে যদি কোনো দেয়াল বা কিছু থাকে, সেখানে ড্রয়িং করে সমুদ্রের প্রাণী, মাছ, বিভিন্ন সমুদ্রের সৌন্দর্যগুলো তুলে ধরা হয়েছে। তার মানে এটা ফুটিয়ে তোলার চেষ্টা করছে যে এই রাস্তায় হচ্ছে বিচ, বা সামনে এমন কিছু আছে যেটা হচ্ছে সমুদ্রের সৌন্দর্যটা উপভোগ করতে পারবো আমরা। এখানে রাস্তার পাশে দেখতে পাচ্ছি বিভিন্ন নার্সারি টাইপের, সম্ভবত এখান থেকে গাছ টাছ বিক্রি করা হয়। বিভিন্ন ধরনের ক্যাকটাস, বিভিন্ন বড় বড় গাছ টবে লাগানো আছে। চায়নাতে মূলত পাহাড়ের ভিতরে অনেক কিছু করা থাকে, যেগুলো আসলে ঘুরে ঘুরে না দেখলে কখনোই বোঝা সম্ভব না। এই জায়গাটা দেখতে পাচ্ছি 3টা রাস্তা 3 দিকে চলে গিয়েছে। তো আমরা হচ্ছে দিকে যাচ্ছি, দেখুন জায়গাটা কত সুন্দর। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। জঙ্গলের মধ্যেও বাস স্ট্যান্ড আছে, যদিও কোনো যাত্রী নাই, কিন্তু একটু পর পরে দেখতে পাচ্ছি যে বাস স্ট্যান্ড। জঙ্গল, এখানে কোনো বাড়ি ঘর কিছু নেই, একদম জঙ্গল।
বাস এসে এখানে থামলো, যদিও আমার স্টপেজ ছিল আগেরটা, খুব বেশি দূরে না, হেঁটে গেলে হয়তো 2 মিনিট লাগবে ওই জায়গাটাতে। তো মজার ব্যাপার হলো, ভুল করে হলেও খুব সুন্দর একটা জায়গায় চলে আসছে আমার বাস। দেখেন সমুদ্র থেকে কত উপরে বাস স্ট্যান্ড আমার। আর এটা হচ্ছে আমি আজকে যে জায়গাটাতে ঘুরতে আসছি, এটার একটা ভিউ, জাস্ট দেখুন একবার, একদম নীল পানি। এখানে হচ্ছে বোট ভাড়া নিয়ে মাছ ধরতে যাওয়া যায়। এই যে সমুদ্রের জলরাশির ওপারে যে পাড়টা দেখতে পাচ্ছি আমরা, ঘোলা ঘোলা, আজকে আকাশটা একটু ঘোলা, এটা কিন্তু পুরোটাই হংকং। এখানে সম্পূর্ণ হংকং এর অংশ, ভূমি যেগুলো আছে। আর আমরা যে এখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে শেনজেনের শেষ পার্ট। ওয়াও, এই বিচটা যা সুন্দর, একদম প্রাইভেট বিচ বলা যায়। এখানে আমি 2 জন মানুষ ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। যারা সিকিউরিটির দায়িত্বে আছে তারা ঘুমাইতেছে, ছোটখাটো কিছু দোকান আছে, তারাও মনে করেন সবাই ঘুমাইতেছে, মানে এখানে একদমই মানুষ নাই। এখন কিছু মানুষ দেখতে পাচ্ছি আসতেছে, কিছু মানুষ আস্তে আস্তে আসতেছে। আর এই বিচটা আমার কাছে ভালো লাগার কারণ হচ্ছে, এখানে একদম বিচের মধ্যেই এই বড় বড় ঝাউ গাছ আছে, যার ফলে পানিতে সাঁতার কেটে এসে এখানে হচ্ছে আমরা ছায়ার মধ্যে রেস্ট নিতে পারবো, যেটা হচ্ছে অন্যান্য বিচে এরকম ঝাউ গাছ নাই, হয়তো হোটেলে যেতে হয়। এই হচ্ছে অবস্থা। আর খুবই শান্তি লাগতেছে এখন ছায়ার মধ্যে দাঁড়ায় সমুদ্রটা উপভোগ করতে। এই যে কিছু মানুষ আসছে, এখানে গ্রুপ করে আসছে এরা সবাই। চায়নাতে এখনো পর্যন্ত আমি বিচে গোসল করিনি, সত্যি কথা বলতে। অনেকবার বিচে ঘুরেছি কিন্তু কখনো গোসল করিনি, তো সেজন্য আজকে একটু প্রিপারেশন নিয়ে আসলাম। এটা হচ্ছে মোবাইল, যেন পানি না ঢুকে মোবাইলে, সেজন্য কেনা। এটা হচ্ছে ইউগ্রিন ব্র্যান্ডের, এটাও একটা ভালো কোম্পানির থেকে কেনা, ব্র্যান্ডের নাম মনে নাই, সম্ভবত লিনিং বা কিছু একটা। এটা হচ্ছে এই যে আপনার কি বলে, টায়ারের মতো যেগুলো থাকে ভেসে থাকার জন্য, আর এটা হচ্ছে এটাতে হাওয়া দেওয়ার জন্য। তো সাঁতার পারি যদিও, তারপরেও এটা রেখেছি যে ভেসে থাকার জন্য আর কি মেনলি। তো এই হচ্ছে অবস্থা। আর এখন আজকে এই বিচে কিছুক্ষণ ডুবাডুবি করব, কারণ এখানে মানুষ নাই, খুবই শান্তিতে সুইমিং করতে পারবো। সুইমিং গ্লাস পরে এটাই আমার ফার্স্ট টাইম। গ্লাস থাকার কারণে পানির নিচে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম, খুব এনজয় করছিলাম সুইমিংটা এবার, কারণ আগে কখনো এভাবে সুইমিং করা হয় নাই। এই বিচটাতে মানুষ না থাকায় খুব শান্তিতে সুইমিং করা যাচ্ছে। অন্যান্য জায়গাতে প্রচুর মানুষ থাকে, এতটা নিরিবিলি পরিবেশে সুইমিং করা খুবই টাফ। এই যখন এক কাকু সুইমিং করছে, নিহাও। এই পাশটা খুবই সুন্দর, পাহাড়ের উপর। এখানে যে বোটটা চলে আসবে এখন, এইখানে নোঙর করবে। এই পাশে হোটেলগুলো খুবই সুন্দর, আর একটা জাহাজের মতো দেখতে বাইরে থেকে। আমি বারবার চেষ্টা করছিলাম পানি নিচে কোনো মাছ দেখা যায় কিনা সেটা তুলে ধরার, কিন্তু এখানে মাছ খুবই কম। 2-1 বার আমার চোখে পড়েছিল, কিন্তু ক্যামেরায় তুলতে পারছি না।
এই জায়গাটি হচ্ছে একটি হোটেলের ছাদ, কিন্তু এটি আবার রাস্তার সমান, কারণ হোটেলটা পুরোটাই করা হয়েছে রাস্তা থেকে সমুদ্রের ভেতরের দিকে, যে জায়গাটা অনেকটা মাটির ভিতরে হোটেলটা করা। তো আমি ছাদে দাঁড়িয়ে থাকলেও এটা মূলত মাটির সমান, আর হোটেলটা হচ্ছে নিচে। সাইডে দেখতে পাচ্ছি অনেকগুলো ত্রিফলার মতো। এগুলো কেন দেওয়া হয় আপনারা মোটামুটি সবাই জানেন, আমাদের চট্টগ্রামে এগুলো ইউজ করা হয়। এখানে খুব সুন্দর একটা ওভারব্রিজ আছে, এটাকে আসলে ইউজ পারপাসে বানানো হয়েছে কিনা আল্লাহ জানে। মানে এক সময় হয়তো এটা ইউজ করা হইতো, কারণ এটা গাছপালা দিয়ে এখন একটা পুরো ভূতের বাড়ির মতো অবস্থা। মাঝখানে আবার দেখা যায় একটা গেটও আছে। তো সম্ভবত ওই পাশের যেই হোটেল বা ইয়াগুলো আছে, আবাসিক এরিয়াগুলো, ওইখানে মনে হয় যাতায়াত করার জন্য ইউজ করা হইতো, বা ছবি টবি তুলতে হইতো। বা এটা এখন একদম গ্যাঞ্জাম লেগে গেছে, তো সেজন্য কেউ ইউজ করে না মনে হয়। এটা সামনের জায়গাটা বন্ধ করা। আবার এই পাশের হোটেলগুলো খুবই ভিআইপি, একদম সমুদ্রের পাড়ে, সামনে আর কিচ্ছু নেই। এখানে তারকা মানের একটি হোটেল আছে, আমি জানি না 3 স্টার না 2 স্টার বা 4 স্টার হতে পারে। এখানে ছোট ছোট কিছু তাঁবুর মতো পাহাড় আছে। সুইমিং শেষে ফ্রেশ হওয়ার পরে চারপাশটা অনেকক্ষণ ঘুরে দেখলাম। যাওয়ার আগে ভাবলাম যে সূর্যাস্তটা মিস করা ঠিক হবে না, তাই আবার বিচে চলে আসলাম সূর্যাস্তটা উপভোগ করতে। বিচের খুব কাছেই অনেক সুন্দর কিছু রুম আছে থাকার জন্য। এই যে এখানে অল্প কিছু সিঁড়ি পার হলেই এই জায়গাটা। তো এখানে অনেকগুলো রুম আছে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এন্ট্রেন্স। সো ভেতরের রুমগুলা, এটা হচ্ছে বারান্দা বা ব্যালকনির মতো ইউজ করা যায়। তো ভেতরেও হচ্ছে রুমগুলা কাচের ভিতরে। এই জায়গাটা যে কেউ চাইলে বারবিকিউ বা যে কোনো পার্টির জন্য ইউজ করতে পারে, ওপেন প্লেস। তো খুবই সুন্দর, এই যে প্রত্যেকটা রুমের সামনেই এরকম ওপেন প্লেস আছে। এখান থেকে আবার সামনের এখানে রাত্রেবেলা যখন পার্টি টার্টি হয় এগুলো এনজয় করতে পারে। আর এই বড় বড় গাছগুলো মূলত এই বিচের সৌন্দর্যগুলো আরও বেশি ফুটিয়ে তুলছে, কারণ এখানে গাছগুলো অনেক পুরাতন। এই হচ্ছে চারপাশের পরিবেশ। রুম থেকে বের হলেই দিনে রাতে সামনে এই পরিবেশটা চোখে পড়বে। আর পেছনে হচ্ছে পাহাড়, আর এটার উপরে আরেকটা হোটেল আছে। এই হোটেলগুলো বেশ সুন্দর। তো এবার আমি চলে যাচ্ছি বাসার দিকে। যাওয়ার পথে শেষ একটা ফুটেজ নিচ্ছি সূর্যাস্তের। আমার বাসের টাইম হয়ে যাচ্ছে, তো সেজন্য আর ওয়েট করবো না, কারণ এখানে বাসগুলো আসে প্রায় আধা ঘন্টা পর পর। মিস করলে আবার আধা ঘন্টা বসে থাকতে হবে। খুবই সুন্দর, খুবই সুন্দর, মাশাআল্লাহ। পাহাড়ের মধ্যে ছোট্ট একটা বাস স্ট্যান্ড। এখানে তেমন কোনো ছাউনি বা কিচ্ছু নেই, একটা মাত্র বাসই এখানে আসে। বাসটা হচ্ছে 583 নাম্বার, M583। তো এই বাসটা আসবে এখানে, অন্য কোনো বাস নাই, সেজন্য ছোট্ট একটা বোর্ডে শুধুমাত্র এটার নাম্বারই লেখা। তাছাড়া নর্মালি প্রতিটা বাস স্ট্যান্ডে অসংখ্য বাস নাম্বার লেখা থাকে, কোনটা কোন জায়গায় যাবে। তো এখানে একটা বাস, সেজন্য এরকম। আর এখানে কোনো ছাউনি টাউনি কিচ্ছু নেই, বিকজ যারা ঘুরতে আসে সবাই হোটেল বুক করে আসে অথবা নিজেদের ওইভাবে প্রিপারেশন নিয়ে আসে, সেজন্য এখানে কোনো ছাউনির ব্যবস্থা করা নাই। আরেকটা জিনিস শেয়ার করতে ইচ্ছে হলো, সেটা হচ্ছে এটা চাচাকে দেখতে পাচ্ছেন ঝাড়ু দিচ্ছে। চাচা কিন্তু মূলত ঝাড়ু দেন না, নর্মালি যারা ঝাড়ু দেয় তাদের ড্রেস থাকে কমলা কালার। তো চাচা হচ্ছে এখানকার সিকিউরিটি, মানে যারা মেইন গেটে দায়িত্বে থাকে তারা। তো আমি যত জায়গায় দেখেছি, আমি যেখানে জব করি বা আমাদের ইউনিভার্সিটিতে, সব জায়গায় মোটামুটি সিকিউরিটি গার্ডরা করে কি, তাদের আশেপাশে যে চোখের
পরে এরকম যত এরিয়া আছে তারা নিজেরা এগুলো পরিষ্কার করে। পরিষ্কার বলতে এখানে অনেকে যদি ভুল করে কোনো খোসা ফেলে, সিগারেটের খোলা, তারপরে কোনো কিছুর প্যাকেট, গাছের পাতা, ফুলের পাপড়ি, এগুলাই চাচারাই মানে ক্লিন করে ফেলে। এটা আসলে একটা জিনিস হয়তো বা শেখার আছে যে আমাদের দেশে আমরা সবাই নোংরা করি, পরিষ্কার করি না কেউ, কিন্তু এখানে দেখেন এটা কিন্তু ওনার মেন দায়িত্ব না, তারপরে উনি নিজ দায়িত্বে পরিষ্কার করতেছে। গাছের পাতা কিন্তু নোংরা না বলতে গেলে, সেই ক্ষেত্রেও দেখেন একেবারে ঝকঝকা পরিষ্কার করে রাখতেছে চাচা। আমি এখন বাস থেকে নেমে আবারও সেই শেনজিন পে মেট্রো স্টেশনে আসলাম। এখান থেকে হচ্ছে আমি এই যে বুলেট ট্রেন যাচ্ছে, তো আমি হচ্ছে মেট্রোতে উঠবো। মেট্রো করে হচ্ছে আমি বাসায় ফিরে যাব। এই হচ্ছে অবস্থা, রাতের ভিউ শেনজিন পে মেট্রো স্টেশনে। এটা স্ট্রাকচারটা খুবই অদ্ভুত। বাহিরের দিকে অনেকটুকু অংশ এভাবে বেরিয়ে আছে এবং এর উপরের স্ট্রাকচারটা খুবই জটিল। এই স্টেশনটা বাংলাদেশের এয়ারপোর্টের চেয়েও বড়, কারণ এটার মাটির নিচে 4 থেকে 5 তলার মতো আছে এবং উপরেও আছে 3 থেকে 4 তলার মতো। আর এই হচ্ছে মেট্রো লাইন, এখানে হচ্ছে বুলেট ট্রেনের লাইন এবং এর নিচে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাটি না, এটা একটা ফ্লোর, এর নিচে আরও 3টা ফ্লোর আছে। তো আন্ডারগ্রাউন্ডে এটা উপর থেকে অনেক বেশি গভীর, উপরে যতটুকু 2 তলা বা 3 তলা দেখা যায়, আন্ডারগ্রাউন্ডে তার চেয়েও বেশি। আর এই যে সিঁড়িগুলো, এই সিঁড়িগুলোতে উঠলে অনেক সময় ভয় পাওয়া যায়। দেখুন সিঁড়িটা কত লম্বা, প্রায় 7 থেকে 8 তলা বিল্ডিংয়ের মতো লম্বা এই সিঁড়িগুলো। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এখানে মেট্রোতে ঢুকলেও দেখুন এয়ারপোর্টের মতো সব কিছু চেক ইন করে তারপরে হচ্ছে ঢুকতে হয়। সিকিউরিটি সিস্টেম খুবই স্ট্রং, আমাদের মতো না। বাংলাদেশের মেট্রোতে এরকম চেক ইন আছে কিনা আমি জানি না। বডি স্ক্যান, ব্যাগেজ চেকিং সব কিছু করে তারপর ঢুকতে হয়। এমনকি পানি থাকলে পানিটাও চেক করে দেখে যে এটাতে অ্যালকোহল আছে কিনা।